আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া, বর্তমানে ডিআইইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে এসএসসি 2025 সালের কলেজ অ্যাডমিশন নিয়ে, ঠিক আছে, কলেজ নির্বাচন নিয়ে, কলেজ অ্যাডমিশন নিয়ে এভরিথিং আজকে একটা ভিডিওর মধ্যে আলোচনা করে দিব। আর এখানে আরেকটা বোনাস আলোচনা করব, সেটা হচ্ছে যে সরকারি কলেজ কাদের জন্য, কত পয়েন্ট লাগবে সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য, কত মার্ক লাগবে সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য, এবং তার পাশাপাশি বেসরকারি কলেজগুলোতে তোমার ভর্তি হওয়ার জন্য কত মার্ক অথবা কত গ্রেড পয়েন্ট প্রয়োজন, সেটাও এক ভিডিওতে আলোচনা করব। সুতরাং ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো, তোমার অনেক কাজে দিবে এটা। ওকে, চলো ক্লাসটা শুরু করি। এখানে সরকারি কলেজের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সবথেকে বেশি স্টুডেন্ট কিন্তু সরকারি কলেজে অ্যাডমিট হতে চায়। কেন? কারণ এখানে হচ্ছে খরচটা কম, ঠিক আছে, এখানে খরচ অনেক কম। এখানে মান্থলি খরচ কত বলো তো? মান্থলি খরচ হচ্ছে 20 টাকা অথবা 30 টাকা। আর যেখানে বেসরকারি কলেজগুলোতে তোমার মান্থলি খরচ কেমন, যেমন বিভিন্ন কলেজে তোমার হচ্ছে 1200 টাকা আছে, আবার কিছু কিছু কলেজে তোমার এখানে হচ্ছে 3000 টাকা আছে, আবার কিছু কিছু কলেজে এখানে 400 টাকাও আছে। এটা হচ্ছে কলেজ অনুযায়ী, বুঝতে পারছো, বেসরকারি কলেজের ক্ষেত্রে। কিন্তু সরকারি কলেজের ক্ষেত্রে অ্যাভারেজ তুমি হচ্ছে 20 থেকে 30 টাকা পার মান্থে, ঠিক আছে। এটা একবার তুমি যখন ভর্তি হবা তখনই নিয়ে নেওয়া হয়। আবার তোমার এখানে হচ্ছে বেসরকারি কলেজের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করা চাই যে চাপটা কম থাকে, তোমার পড়াশোনার চাপ বা একাডেমিক চাপ বা প্র্যাকটিক্যাল রিলেটেড যে চাপগুলো, এটা অনেক কম থাকে, ঠিক আছে, অনেক কম থাকে। কিন্তু সরকারি কলেজগুলোতে অবশ্যই তোমার এই যে চাপটা কি থাকে বলো তো, অবশ্যই বেশি থাকে। এই জন্যই স্টুডেন্টরা বেশি হচ্ছে সরকারি কলেজের দিকে যাওয়ার চেষ্টা করে, আর বেসরকারি কলেজে তারাই যায় যাদের হচ্ছে রেজাল্টে একটু হচ্ছে সমস্যা থাকে। আমি বলবো যে যাদের হচ্ছে জিপিএ 5.00 আছে এবং সাথে তোমার হচ্ছে 1100+ মার্ক আছে, তারা অবশ্যই সরকারি কলেজে যাওয়ার চেষ্টা করবা। তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এইবারের রেজাল্ট একটু হচ্ছে খারাপ হয়েছে অন্যবারের থেকে, সুতরাং অল্প মার্কেও পাবে। আবার এখানে কিছু নর্মাল সরকারি কলেজ আছে যেগুলোতে তুমি হচ্ছে 1000-এর উপরে পাইলেও সেখানেও হয়ে যাবে, ঠিক আছে, আমি সায়েন্সের কথা বলতেছি। ওকে, আর হচ্ছে বেসরকারি কলেজের ক্ষেত্রেও তুমি হচ্ছে দেখবা যে 4.50 বা হচ্ছে 4.00 এই রিলেটেড হইলেও তোমার হচ্ছে বেসরকারি কলেজে পেয়ে যাচ্ছ। বাট কিছু কিছু নামি দামি বেসরকারি কলেজ আছে যেগুলোতে তোমার হচ্ছে 5.00 তো মাস্ট বি লাগবে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি মার্ক প্রয়োজন হয়, যে তোমার হচ্ছে 1150 থেকে 1200 মার্ক প্লাস হচ্ছে প্রয়োজন। তোমার যদি অ্যাভারেজ 1200+ মার্ক থাকে তাহলে আমি মনে করি যে তোমার যে কোনো কলেজেই হয়ে যাবে ইনশাল্লাহ এবার, ঠিক আছে। সুতরাং তোমার যদি কলেজ রিলেটেড যে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি প্রত্যেকের কমেন্ট পড়ে পড়ে প্রত্যেকের উত্তর দিব। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবা, কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করতে হয়। বাট অনেকেই আছে যে জাস্ট ভিউ করেই চলে যায়, বাট সাবস্ক্রাইব করে না। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা। এবং তোমাদের জন্য আরেকটা বিষয় আমি বলতে চাই যে তোমাদের মধ্যে যারা অলরেডি ভালো রেজাল্ট করে ফেলেছো, তোমাদের তো রেজাল্ট দিয়ে দিয়েছে, তোমরা তো নিজেদের রেজাল্ট দেখতেই পাচ্ছ। অনেকেই পাইছো 5.00, আবার অনেকেই পাইছো 4.00। এইটা নিয়ে মন খারাপ করার কিছুই নাই, কারণ ইন্টারমিডিয়েট লেভেলেই সব কিছু। তোমার এসএসসি লেভেলের যা করেছো, বাট ইন্টারমিডিয়েট লেভেলে যে ভালো একটা জিনিস করতে হবে। সুতরাং তোমার রেজাল্ট অনুযায়ী তুমি হয় সরকারি কলেজে যাও, নয়তো বা হচ্ছে বেসরকারি কলেজে যাও, যেখানেই যাও না কেন ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো করতে পারবা। আর তোমাদের জন্য যারা হচ্ছে এখনও পড়াশুনো শুরু করো নাই বা শুরু করতে চাচ্ছ আর কি, তাদের জন্যই হচ্ছে আমাদের এই কোর্সগুলা, যে এসএসসি 27-এর পদার্থ বিজ্ঞান কোর্স আর এসএসসি 27-এর হচ্ছে রসায়ন কোর্স, ঠিক আছে। এখানে রসায়নে কী কী থাকবে? রসায়ন হচ্ছে প্রথম পত্রে 5টা চ্যাপ্টার আছে, অ্যান্ড সেকেন্ড পেপারে 5টা চ্যাপ্টার আছে। মোট হচ্ছে কয়টা চ্যাপ্টার বলো তো? 10টা চ্যাপ্টার। এই যে 10টা চ্যাপ্টার, এই 10টা চ্যাপ্টারে একেবারে পানি ভাত করে ফেলে দেবো আমাদের একটা কোর্সে। তারপরে হচ্ছে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে আমরা বলি, ফিজিক্সের ক্ষেত্রে ফার্স্ট পেপারে আছে 10টা চ্যাপ্টার আর সেকেন্ড পেপারে আছে 11টা চ্যাপ্টার, মোট হচ্ছে 21টা চ্যাপ্টার। তাহলে ওভারঅল তুমি বলতে পারো যে কম্বাইন্ড কোর্স যেহেতু এটা, তাহলে আমরা বলতে পারি যে 31টা চ্যাপ্টার তোমার শেষ হবে কত মাসের মধ্যে বলো তো? 12 মাসের মধ্যে। 12 মাসের মধ্যে তোমার টোটাল 31টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, অর্থাৎ 1 বছরের মধ্যে। এবং কোর্স ফি একেবারেই কম, অন্যান্য প্রতিষ্ঠানের থেকে আমাদের কোর্স ফি অনেক কম। আর আমরা ক্লাস করাবো অবশ্যই তোমাদের গুগল মিটে। এই জন্য তোমাদের একটা বেনিফিট যে তোমরা ডাইরেক্ট আমার সাথে প্রশ্ন করতে পারবা, আমাকে জিজ্ঞাসা করতে পারবা। তোমাদের কোর্স ফি তোমাদের আগে ছিল হচ্ছে 2500 টাকা, ঠিক আছে। ফিজিক্স প্লাস কেমিস্ট্রি তোমার ফুল সিলেবাসের এই কোর্সটা 2500 টাকা। বাট তোমাদের জন্য এই ডিসকাউন্ট দিচ্ছি, সেটা হচ্ছে আজকে যারা শুধু আজকে আমার ভিডিওটা দেখছো তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট। ওকে, তাহলে তুমি এখন 2500 জায়গায় তুমি ভর্তি হতে পারবা 2000 টাকা দিয়ে। যারা আজকের মধ্যে ভর্তি হবা তারা এই অ্যামাউন্টে ভর্তি হতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।